তো গতকালকে আমরা কুয়াকাটা আসার পরে তেমন একটা ঘুরতে পারি না, যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে। তো আমরা রাত্রে গতকালকে বিচে ঘুরছি। তো তারপরে হচ্ছে আমরা বিচে ঘুরে টুরার পরে আমরা রুমে চলে আসছিলাম। এই রুমটা একটু এমন, ঠিক আছে, যাই হোক। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়তেছি। আমাদের প্ল্যান ছিল ভোরবেলা বের হওয়ার, কিন্তু ভুলবশত কারণে কেউ ঘুম থেকে উঠতে পারেনি। আমি এক একজনের এক এক অবস্থা। এখন আমরা রাইডে বেরিয়ে যাবো। এখন এটার আশেপাশে যেসব স্পটগুলো আছে, তো আমরা সেগুলোই ঘুরে দেখবো। তো চলুন দেখে আসি আস্তে আস্তে সবগুলো স্পট। আমরা এখানকার দুইটা বৌদ্ধ বিহার আছে, তো সে দুইটা নাকি মনে হয় একটা হয়তো বা। তো সেটাতে যাওয়ার সময় আমরা রাস্তার পাশেই সুন্দর একটা সূর্যমুখী ক্ষেত পেয়ে গেলাম। তো সেখানে কিছু সুন্দর সুন্দর ছবি টবি তুললাম আমরা সবাই। তো এখান থেকে এখন চলে যাব। তো এই আশেপাশের ভিউটা ঠিক এইরকম, ঠিক আছে। এখন অনেক জায়গায় সূর্যমুখী চাষটা অফ হয়ে গেছে বা সিজনটা চলে গেছে, যেটুকু আমার জানা মতে। কিন্তু আমি কালকে আসামতো কুয়াকাটার পথে অনেকগুলা সূর্যমুখী ক্ষেত পাইছি। তো সময় স্বল্পতার কারণে আমরা তেমন একটা সময় দিতে পারিনি। তো আজকে একটু সময় আছে, আস্তে ধীরে ঘুরবো। তো পাশে যেহেতু পেয়ে গেছি, তাই আমরা একটু সময়টা কাটালাম এদিকে। এতগুলো আজকে আমি গতকাল থেকে রাইড দিয়ে আসছি, কিন্তু কে কি মানে সবাই তো মনে হয় আমারই দেখতেছেন ক্যামেরাতে। আমার আমার পিছনে আমার কিন্তু মানুষগুলো আছে, ঠিক আছে। এই আমার সামনেই আছে, সামনে বললাম সঙ্গেই আছে হচ্ছে মিনাজ, ঠিক আছে। সবাই তো চেনেন আশা করি। ওরে জায়গা দে রে, মিনাজ আউট, মিনাজ আউট। হ্যাঁ মিনাজ, তুমি কিছু বলতে চাও? নাইলে যদি বলো তাহলে বল, আছো, নাইলে দাও গে বাই। আলহামদুলিল্লাহ, আমরা গত পরশুদিন, জোরে বলতে হবে, আমি ঢাকা থেকে রাইড শুরু করলাম এবং আমার টিম মেম্বার 3 জন, বিজয়, তারপর সাইফুল ভাই এবং আমাদের একজন নতুন মেম্বার। ওনারা হচ্ছে চাঁদপুর থেকে শুরু করলো। আমরা বরিশাল লঞ্চঘাট থেকে রাইড করে প্রায় 123 কিলোমিটার, না 23-24 কিলোমিটার, 23 থেকে 24 কিলোমিটার রাইড করে আমরা আজকে এই পর্যন্ত কুয়াকাটায় এসে এখন আবার আরেকটা স্পটে উঠতেছি। হ্যাঁ, কুয়াকাটার আশেপাশে যেগুলা স্পটগুলো আছে সেগুলো আমরা ঘুরতেছি আর কি। সাইফুল ভাই এদিকে আন। কিছু গ্রামীণ পরিবেশে সবুজের ভিতরে আমরা ঢুকে যাইতেছি। হ্যাঁ, কালকে জন্যই আমাদের রাইড, এই শান্তিটার জন্যই আমাদের রাইড। দেখেন আজ চারিদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর। আমরা এখন আছি মানে গ্রামের এখন একটা রাস্তা দিয়ে ভিতরে যাচ্ছি আর কি। তো এরকম সুন্দর পরিবেশ সবাই চায়, আমরাও চাই তেমনই। তো গতকালকে এইরকম রাস্তাগুলো আমাদের খুব প্রয়োজন ছিল, তবে না পাওয়ার কারণে যাই হোক আমরা আজকে পেলাম, আমরা মজা নিচ্ছি, আপনারাও মজা নেন দেখতে দেখতে। আর এই যে সুন্দর একটা খেজুর গাছ দেখলাম, ঠিক আছে। আমি খেজুর গাছগুলোতে দেখি এগুলাতে রস কাটে না, এগুলার ফল ধরে। কে? এই যে আমাদের রনি ভাই, সে সবসময় পাংখা, কিছু হোক আর না হোক সে পাংখা। সে সবসময় পাংখা। হ্যাঁ, কেমনে আগে যাবে ওকে হেটার চিন্তা করে আগে, ঠিক আছে। মানে সব ক্ষেত্রে ভাই বাঁচলাম ভাই, খাইলে এ পাত্র তোমরা ভ্যান চলে না ভাই, টেসলা চলে। টেসলা। আমরা এখন চলে আসছি বৌদ্ধ বিহারে। 20 টাকা বিনিময়ে টিকিটে আমরা এই বৌদ্ধ বিহারটা ঘুরে দেখব। এই যে আশেপাশে জিনিস, বৌদ্ধ বিহারটা দেখি কি অবস্থা, একটু ভিতরে ঢুকে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে বৌদ্ধ বিহারে আমরা ঢুকছি। আশেপাশে এটা হচ্ছে বৌদ্ধ বিহার, কয়েকবার বললাম যাই না, ঠিক আছে। আর লুকটা হচ্ছে ঠিক এইরকম, সুন্দর না? 20 টাকার বিনিময়ে আমরা এই বৌদ্ধ বিহারটা ঘুরে দেখার সুযোগ পেয়েছি। এখানকার মধ্যে এই যে প্লেসটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কেননা এই সুন্দর চারপাশে 2-3টা করে গাছ আছে। আর বসার জন্য যে সুন্দর পরিবেশটা রাখা হয়েছে তা হচ্ছে একদম পারফেক্ট একটা প্লেস, ঠিক আছে। বৌদ্ধ ধর্ম যারা আছে তারা হচ্ছে এখানে হয়তোবা পড়াশোনা করে, ঠিক আছে। অবশ্যই না, বই টই দেখা যাচ্ছে, বই খাতা। হ্যাঁ, সবাই ঘুরে ঘুরে দেখছে। আমি এর ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার গলার সাউন্ডটা একটু লো হয়ে গেছে, কারণ একটু টায়ার্ড। আর এখন যে কিছুটা খেয়েছি
সকালকার যে নাস্তাটা, সেটার কারণে আমি একটু দুর্বল হয়ে গেছি, মানে শোলটা প্রায় ছেড়ে দিছি বললেই চলে। পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া প্রাণীটা যেটা হচ্ছে ডাইনোসর, সেটা পৃথিবীতে বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু এখানে একটা রয়ে গেছে। আপনারা ভেবে কুল পাবেন না যে কুমিরও কোনো সময় ডাইভিং করা যায়। সেটা হচ্ছে সেই ডাইভিংটা করছে আমাদের মেম্বার মিনাজ। ঠিক আছে মিনাজ, তুমি এই যে লাইসেন্সটা পাইছো কত সালে ও কিভাবে, আর কিভাবে প্রশিক্ষণটা নিছো তুমি একটু যদি আমাদেরকে একটু বলতে। 2024 সালে 4 আগস্ট মানে শেখ হাসিনা বিদায়ের পূর্বে আমাকে লাইসেন্সটা দিয়ে গেছে। লাইসেন্সটা দিয়ে গেছিল সারা বাংলাদেশে মাত্র একজন 5 সালে পেয়েছে, তার মধ্যে শুধু আমি। আমাদের মধ্যে তুমি একজন নাকি? হ্যাঁ, তো তুমি একজন কি ভিআইপি মানুষ? তা এই কুমির কতজন তোলা যায় ভাই? কতজন তোলা যায়? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোশ্চেন। খুতলির উপর একজন, পাছায় একজন, লেজের মাথায় একজন। যে লেজে বসবে তার জন্য কি রিস্ক থাকে না? কুমির তো আবার একটু লেজ লাড়াছাড়া করে না। সে আবার প্রো হতে হবে, প্রো। হ্যাঁ প্রো হওয়া হ্যাঁ, সে প্রশিক্ষণ ছাড়া বসতে পারে না। আপনাদের যে যাত্রী উঠবে সেই যাত্রী প্রো হতে হবে। হ্যাঁ অবশ্যই। যাক, এর জন্য ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এই প্রতি যাত্রীদের কত টাকা করে ভাড়া নিচ্ছেন আপনি একটু যদি বলতেন। এটা আমি একবার সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আমার পক্ষ থেকে স্পন্সর হিসেবে। স্পন্সর হিসেবে না? যাক, আমাদের চাতু সাইকেলসটা কি কই গেল? এই যে আমাদের চাতু সাইকেলসের মেম্বাররা ভালো ভালো কাজও করে থাকে, তার মধ্যে এই যে মিনাজ একটা কাজ করেছিল, সেটা হচ্ছে ভালো স্পন্সর করে দিছে, কোনো ভাড়া লাগে না। কেউ যদি আসতে চান আসতে পারেন এখানে একদম ফ্রি ভাবে। আপনি কুমিরের পিঠে করে ঘুরে বিভিন্ন দেশ দূরান্তের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এই কুমিরের পিঠে করে, একদম ফ্রিতে। আর এখানে একটা ভাস্কর্য দেখলাম, সেটা হচ্ছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছেন তারা বলতে পারবেন এটা কি ভাস্কর্য বলে। হ্যাঁ, এটা যারা আছেন জানিয়ে যাবেন। আর আমার একটা ফ্রেন্ড আছে তুহিন চাকমা, তুমি এটা যে অবশ্যই কমেন্ট করে যাবা। হ্যাঁ, এটার নাম কি? মিষ্টি পানির কুয়া। এটাই হচ্ছে কুয়াকাটার যে নামকরণটা হয়েছে সেই কুয়াটা। এখন আপনি যেটা দেখাবো সেটা হচ্ছে কুয়াকাটা যে নামকরণটা হয়েছে যে কুয়ার কারণে, সেই কুয়াটাই হচ্ছে এই কুয়াটা। এটা দেখতে ঠিক এরকম। আমি মনে করি এটাকে আরো সৌন্দর্য করা দরকার ছিল। এটা একটা নর্মাল হয়ে গেছে। এটা যেহেতু একটা মানে গুরুত্বপূর্ণ একটা কুয়ো, এটাকে আরো সাজানো দরকার ছিল। এখানে আসার পরে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, কুয়াকাটা নাকি এরকম আরো 60টা কুয়া আছে। বর্তমানে মাত্র 2টাই কুয়া আছে, একটা হলো এখানে আর একটা হচ্ছে কুয়াকাটায়। আর বাকিগুলো যেগুলো আছে সবগুলো বন্ধ অবস্থায় আছে। একটু আগে আমরা যে আর কি জানি তাল রস, যে হ্যাঁ তালের রস তারি যেটা খেলাম, স্পন্সর করলো আমাদের কি জানি নাম, রনি ভাই। ঠিক আছে, ধন্যবাদ রনি ভাইকে আমাদের এত সুন্দর একটা মজার একটা খাবার। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক খুশি ভাই, মাথাটা ঘুরান না দিলে চলে। খাওয়াইবেন, আমরা অনেক খুশি থাকবো। আঙ্গ 2 মেম্বার কেনাকাটাতে খুবই ব্যস্ত। একজন হচ্ছে যে মিনাজ, ফোনে দেখাচ্ছে ভিডিও কলে কোনটা পছন্দ হচ্ছে আর না হচ্ছে। ঠিক আছে, আর আরেকজন হচ্ছে রনি ভাই, সেও ব্যস্ত, সব নামে হচ্ছে কোন ব্যাগ লয়ে এলো এদিকে। আর আমি হতবাগা একটা গামছা নিয়েছি, আর সে একটা হতবাগা যে করতে যাচ্ছে আমাদের সাইকুল ভাই, মানে খুলে দেখাচ্ছে ভিডিও কলে। কি ব্যস্ত হইলো। এটা এভাবে গায়ে দিলাম ভালো লাগবে এক পিসে। হ্যাঁ, কালার একটা জলফি কালার একদম, মানে পুরো গায়ের সাথে মিলিয়ে যাবে। হ্যাঁ, কাজগুলো কিন্তু আর পাবেন না পুরো বাংলাদেশে, আমাদের কাছে এই কাজগুলো পাবেন। আপনি কিন্তু সারা বাংলাদেশ খুঁজলেও এই কাজগুলো পাবেন না, এত সুন্দর করে কাজ। আর কালার সুতা গ্যারান্টি, আর 12 মাস। ঠিক আছে, আজীবন। রাখাইনদের পিঠা আমরা হচ্ছে ট্রাই করতেছি। এটা হচ্ছে, এটা কি পিঠা বলে? খেতাল। এটা হচ্ছে খেতাল পিঠা। এদিকে ভাই, এদিকে। এই যে তুমি আগে খাও, খাওয়ার পর টেস্ট করো। ভাই অতুলনীয়, যার কোনো ভাষা নাই। আপনারা সবাই ট্রাই করবেন।
এটাই নষ্ট করে দিলাম না ভালো তো নারকেল ভিতরে নারকেল আর উপর দিয়ে হচ্ছে ওই যে বিন্নি চাল না কি কয় ওইটা। রাস্তার পথেই একটা শুটকির পট্টি পেয়ে গেলাম, মানে শুটকি পট্টি, ঠিক আছে, সুরি মাছের শুটকি পট্টি, ঠিক আছে, এই যে শুটকি। আমারটা দেখাবেন না ভাই? তোমার দেখাইতো, তোমার ভাইরাল হয়ে গেছে আঙ্গরানি সুরি মাছের শুটকি আশেপাশে সব জায়গায়। এখানে হচ্ছে সব রোদে শুকিয়ে দিছে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাছ চারপাশেই তোমার আপনাদের হচ্ছে যে যেসব শুটকিগুলো আপনার পান বাজারে যেখানে সেখানে, তো এইসব শুটকি এই প্রথমে এখানেই উৎপাদন হয়, মানে রোদে শুকিয়ে তা শুটকিতে কনভার্ট করা হয়। সূর্য অস্ত যেতে আরো 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। তো আমরা তাড়াহুড়ো করে প্রিপারেশন ছাড়াই সাইকেল নিয়ে বের হয়ে গেছি লেবু বলি। এবার এখন আমার চাইগুলো এখান থেকে, তো সবাই আর ওয়েদারটা, আকাশের ওয়েদারটা দেখাই আমি, ঠিক এর অসাধারণ, ঠিক আছে। আর আমাদের স্মৃতি দেখবেন, কেননা সময় স্বল্পতার কারণে আমরা মানে প্রস্তুতি নিতে পারিনি। এখন বাজে হচ্ছে 6:40 মতো। তো এখন আছি আমরা লাল কাঁকড়া বিচের সামনে। সন্ধ্যা, হ্যাঁ দেখছি ওইদিকে লাল কাঁকড়া, কি বলে লাল কাঁকড়া। যেহেতু সন্ধ্যা যাওয়ার কারণে সবকিছু অন্ধকার, সেই জন্য আপনাদেরকে বীজটা দেখাতে পারলাম না, ক্যামেরাতে আসবো না। আগামীকালটা দেখা যাক পরে। এই যে লাল কাঁকড়া, যে ওনারা আগে পাইছে মনে কয়েকটা, তার মধ্যে একটা কামড় দেয় না, মানে কামড় দেয় বলতে দুই পা দিয়ে চিপ দেয় না, এই জায়গায় লাল কাঁকড়া। আমরা এখন আছি এই লাল কাঁকড়া বিচে। এই যে আমার হাতে লাল কাঁকড়া রে, না আমি খাবো না। আচ্ছা তাহলে দাও, একটা দাও, ঠিক আছে। সুন্দর না লাল কাঁকড়া? তো এই লাল কাঁকড়া দেখতে হলে এই অবশ্যই লাল কাঁকড়া বিচে আসতে হবে।